ওইটুকুন প্রমাণকে ভিত্তি করে কি নিশা মিত্র এবং ভানু ঠাকুরকে দোষী সাব্যস্ত করা যায় ইওর অনার? তারা তো পুলিশকে বয়ান দিয়েছেন যে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। সেটা যে জাননি সেটা কি প্রমাণ করতে পেরেছে পুলিশ? পারেনি ইওর অনার, শুধু এই একটা ভিডিও ফুটেজ ব্যাস। নিশা মিত্র এবং ভানু ঠাকুরের এগেনস্টে এর আগে যে কেস হয়েছে, যেটাকে ভিত্তি করে পাবলিক প্রসিকিউটর তাদেরকে ক্রিমিনাল বলে দেখে দিলেন, সেটা ছিল অনলাইন স্ক্যামিং এর কেস। আর এখানে কথা হচ্ছে একটা বম ব্লাস্টের, যেখানে একটা অত্যাধুনিক বম ব্যবহার করা হয়েছিল ইওর অনার, যে বম অপারেট করা যে কারোর পক্ষে সম্ভব নয়। যে সময়টুকুর জন্য আমার ক্লায়েন্টরা ওই কোচিং সেন্টারের মধ্যে ছিলেন, সেই সময়ের মধ্যে ওই বমটা ফিট করা একজন এক্সপার্ট ছাড়া অন্য কারোর পক্ষে ইম্পসিবল ইওর অনার। আমার ক্লায়েন্টদের পক্ষেও সেটা অসম্ভব। আমি আদালতের কাছে অনুরোধ করব ইওর অনার, যে এই বম ব্লাস্টটা কিভাবে হলো, এদের এক্সপার্টাইজ লেভেল সবকিছুর প্রপারলি তদন্ত হোক এবং সেই রিপোর্ট আদালতের কাছে পেশ করা হোক। আর ততদিনের জন্য আমার ক্লায়েন্ট ভানু ঠাকুর আর নিশা মিত্রকে জামিন দেওয়া হোক ইওর অনার। আচ্ছা, আপনারা ওই রাতে কোচিং সেন্টারে কি করতে গেছিলেন? ইওর অনার, আসলে এক্সেলেন্স কোচিং সেন্টারে অনেক বিষয় পড়ানো হয়, আর আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে বস্তির কিছু ছেলে মেয়েদের নিয়ে একটা কোচিং সেন্টার ওপেন করার জন্যই ওখানে গেছিলাম কথাবার্তা বলার জন্য। আর এক্সেলেন্স কোচিং সেন্টার এইসবের জন্য ফেমাস। আর আমি মফস্বলের নিম্নবিত্ত পরিবারের মেয়ে। নিশা মিত্র, আপনি শুরু থেকে নিজের প্রতি সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছেন। কি প্রমাণ করতে চাইছেন আপনি? মিস্টার পিপি, আমি ওনাকে বলতে বলেছি, ওনাকে বলতে দিন। ডোন্ট ইন্টারাপ্ট। বসুন আপনি। সরি, আপনি বলুন। থ্যাংক ইউ। আসলে আমি বড় ইনস্টিটিউট খোলার নিয়ম কানুন কিছুই জানি না, তাই আমি ওদের সাথে কথা বলার জন্য ওখানে গেছিলাম। আর মার্কেট সার্ভেটাও তো ভীষণ দরকার, তাই না? আমি ওই জন্য রাত্রিবেলা গেছিলাম, কারণ ওনারা আমাকে বলেছিলেন রাত্রিবেলা যেতে, সমস্ত ক্লাস নাকি তখন শেষ হয়ে যায়, তাই আমরা ওই সময় গেছিলাম ওখানে। কিন্তু গিয়ে দেখি যে ওখানে কেউই নেই। আমরা কিছুক্ষণ ওখানে ওয়েট করলাম, তারপর কেউ আসছে না দেখে ওখান থেকে আমরা দুজনেই বেরিয়ে যাই। তো তারপরে শুনলাম যে ওখানে ব্লাস্টটা হয়েছে। এর বাইরে আমরা কিচ্ছু জানি না ইওর অনার। আমার একটা কথাও মিথ্যে নেই, আমার একটা কথাতেও মিথ্যে নেই, আমি পুরো সত্যি কথা বলছি। ইনভেস্টিগেটিভ অফিসারকে বলবো নিশা মিত্রের বয়ান মাথায় রেখে এক্সেলেন্স কোচিং সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই বয়ানের সত্যতা বিচার করতে।